কল্পনা করুন একটি চমৎকার শহর যেখানে 900টিরও বেশি রাজপ্রাসাদ ছিল, রূপো এবং ক্রিস্টাল দিয়ে তৈরি রাজপ্রাসাদ, এমনকি আসবাবপত্র ও সোনা দিয়ে তৈরি, যেখানে দেশ থেকে দেশে ব্যবসা করা হতো। এমন বাগান ছিল যেখানে রাজহাঁস এবং ময়ূররা তাদের নিজস্ব ভাষায় কথা বলতো। ভাগবত পুরাণে এমনই একটি অকল্পনীয় শহরের বর্ণনা রয়েছে, যাকে আমরা দ্বারকা বলি। দ্বারকা মানে দ্বার নগরী, প্রাচুর্যের নগরী, সুখের নগরী, সেই কৃষ্ণের নগরী, যাদবদের রাজধানী, যা পৃথিবীতে অবতীর্ণ হয়েছিল। স্বর্গের একটি অংশ ছিল, কারণ একদিন এক অভিশাপের কারণে সমুদ্র এটিকে গ্রাস করেছিল। একটি অভিশাপ যা আজ দ্বারকায় আমাদের জন্য একটি সতর্কবাণী। মহাভারতের যুদ্ধ শেষে গান্ধারী শ্রীকৃষ্ণকে বলেছিলেন, ক্ষমতা থাকা সত্ত্বেও তুমি মহাভারতের যুদ্ধ বন্ধ করনি, তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি কৃষ্ণ। যেভাবে কৌরব বংশ ধ্বংস হয়ে গেছে, সেভাবেই তোমার যদু বংশ ধ্বংস হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ সেদিন হাসি মুখে দেবী গান্ধারীর অভিশাপ স্বীকার করেছিলেন, আর গান্ধারীর অভিশাপ বিফলে যায়নি। শ্রীকৃষ্ণের যদু বংশ সত্যিই ধ্বংস হয়ে যায়, আর দ্বারকা নগরী চিরকালের জন্য সমুদ্রের জলে তলিয়ে যায়। নমস্কার বন্ধুরা, আমি সুব্রত, আর আপনারা দেখছেন সাথে সুব্রত ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের হারিয়ে যাওয়া নগরী দ্বারকা নগরীর বিষয়। পৌরাণিক কাহিনী থেকে আমরা দ্বারকার বিষয়ে জানতে পারি, কিন্তু রিসেন্ট সময়ে এমন কিছু ঘটেছে যার পর থেকে বৈজ্ঞানিকরা মনে করেন যে ইতিহাসে দ্বারকা নগরীর অস্তিত্ব রয়েছে। আপনি যত গভীরে ডুব দেবেন, ততই রহস্যগুলো আরও গভীরে বেরিয়ে আসবে। এমন মুদ্রা কি হতে পারে যেখানে এলিয়ানদের মতো দেখতে 3 মুখ বিশিষ্ট প্রাণী আছে, অথবা দ্বারকার 3500 বছরের পুরানো আধা কিলোমিটার দীর্ঘ প্রাচীরে লুকিয়ে আছে অনেক রহস্য, যা আমরা আজ এই ভিডিওতে আলোচনা করব। যদি আপনি এই ধরনের রহস্যময় ভিডিও দেখতে এবং সেগুলি শিখতে চান, তাহলে অবশ্যই কমেন্টে একবার হরে কৃষ্ণ লিখুন। তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর আপনাদের কাছে অনুরোধ রইল, এই চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের এই সাথে সুব্রত ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, আর কমেন্টে লিখতে ভুলবেন না হরে কৃষ্ণ। তাহলে ইতিহাসের পাতা উল্টে দেখা যাক দ্বারকার জন্ম কিভাবে হয়েছিল। কংসকে হত্যা করার পরও শ্রীকৃষ্ণের গল্প শেষ হয়নি। মথুরা তখনও শত্রু দ্বারা বেষ্টিত ছিল। তাদের মধ্যে একজন ছিলেন কংসের শ্বশুর, রাজা জরাসন্ধ, যিনি বারবার মথুরা আক্রমণ করেছিলেন। তার পরিবার এবং তার প্রজাদের নিরাপদ রাখার জন্য স্বয়ং শ্রীকৃষ্ণ মথুরা ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি সমুদ্রের উপরেই এক বিশাল নগরী তৈরির আদেশ দেন, কিন্তু সমুদ্রদেবের অনুমতি ছাড়া সমুদ্রের মাঝখানে জলের উপরে নগরী স্থাপন করা অসম্ভব ছিল। সে সময় শ্রীকৃষ্ণ সমুদ্রদেবের কাছে এক টুকরো জমি প্রার্থনা করেন। তখন সমুদ্রদেব ভগবান শ্রীকৃষ্ণকে সমুদ্রের মধ্যেই 12 যোজন জমি দান করেন। কিন্তু শ্রীকৃষ্ণ এই নতুন জমির মালিক ছিলেন না, তিনি এই জমি সমুদ্র থেকে ধার করেছিলেন। এখানে এই নতুন শহরটি বিশ্বকর্মা দ্বারা ডিজাইন করা হয়েছিল। বিশ্বকর্মা ছিলেন ঐশ্বরিক শিল্পী এবং স্থপতি। তিনি ইন্দ্রদেবের বর্জ্যও তৈরি করেছিলেন। গ্রিক পুরাণে হেফেস্টাস নামে একই রকমের একজন চরিত্রের বর্ণনা রয়েছে, এবং তিনি অনেক প্রাসাদও তৈরি করেছিলেন। এর সাথে যশের বর্জ্যধ্বনিও তৈরি হয়েছিল। গ্রিক পুরাণ এবং আমাদের ইতিহাসের মধ্যে এত মিল কেন? আপনার কি মনে হয়, এটা কি কেবল কাকতালীয় নাকি অন্য কিছু? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ওই জমির উপরেই পৃথিবীর সেরা আর্কিওলজিস্টদের বিশ্বকর্মা দ্বারকা নগরী নির্মাণ করেন। এই পুরো শহরটা একটা বিরাট প্রাচীর দিয়ে ঘেরা ছিল। শহরটার ডিজাইন এতটাই ইউনিক ছিল যে আজকালকার মডার্ন শহরকেও এটা হার মানাবে। বিশাল বিশাল প্রাসাদ, রাস্তা, সোনার দরজা, বাগান, পুকুর, ড্রেনেজ সিস্টেম, সবকিছু নিখুঁতভাবে তৈরি করা হয়েছিল। বাইরে থেকে নগরে আসতে গেলে শুধুমাত্র জাহাজ বা নৌকা করেই আসতে হতো, এছাড়া কোনো রাস্তা ছিল না। দ্বারকা নগরীতে প্রায় 900টিরও বেশি প্রাসাদ ছিল, আর এই নগরীর একদম মাঝখানে ছিল ভগবান শ্রীকৃষ্ণের রাজপ্রাসাদ, যেটা দ্বারকার সব থেকে সুন্দর প্রাসাদ ছিল। দ্বারকা এমনভাবে নির্মিত হয়েছিল যে এখানে আক্রমণ করা অসম্ভব ছিল। আমি আপনাকে একটা মজার বিষয় বলি। ওয়ারি দুর্গ নামে একটি দুর্গ ছিল, যেখানে বিমান বিধ্বংসী অস্ত্র রাখা হতো, যাতে বিমান দ্বারা আক্রমণ করা হলেও দ্বারকা নিরাপদ থাকে। এখন আপনি এই গল্পটি বিশ্বাস করতে পারেন বা না করতে পারেন, তবে এই বিষয়টি অস্বীকার করা যায় না, কারণ
যখন পুরো বিশ্ব বিশ্বাস করত যে মানুষ কখনো উঠতে পারে না, তখন বিজ্ঞান বিশ্বাস করিয়েছিল যে একদিন মানুষ উড়বে এবং বিমান হামলাও হবে। এবারে আপনারা বলতেই পারেন, তাহলে এত চমৎকার দ্বারকা কিভাবে শেষ হয়েছিল? তাহলে শুনুন, একজন মায়ের অভিশাপের কারণে। কি জন্য ছিল সেই অভিশাপ, এবারে আমরা জানব। আমরা পাণ্ডব এবং কৌরবদের যুদ্ধকে ধর্ম এবং অধর্মের যুদ্ধ বলে মনে করি, কিন্তু আসল গল্পটি এতটা সহজ ছিল না। কারণ যুদ্ধে জয়লাভের জন্য সকলকে অনেক বড় মূল্য দিতে হয়েছিল। শ্রীকৃষ্ণ সকলকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি নিজে কখনো কুরুক্ষেত্রে অস্ত্র তুলে নেবেন না। তিনি এক পক্ষকে তার সেনাবাহিনী দেবেন এবং অন্য পক্ষের সারথি হবেন। এই তো তিনি নিরপেক্ষ থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তারপর যুদ্ধ শেষ হয় এবং যুদ্ধের পরে গান্ধারী শ্রীকৃষ্ণকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করেন যে, কৃষ্ণ, আপনি কেন আপনার প্রতিশ্রুতি ভঙ্গ করলেন? আপনি বলেছিলেন যে আপনি নিরপেক্ষ থাকবেন, তাহলে কেন আপনি নিরপেক্ষ ছিলেন না? উত্তরটিও গান্ধারী নিজেই দিয়েছিলেন। গান্ধারী বলেন যে শ্রীকৃষ্ণ কুরু বংশের ধ্বংস চেয়েছিলেন এবং সিংহাসনে একজন যদুবংশীয় বসাতে চেয়েছিলেন। গান্ধারীর মতে সেই কারণেই শ্রীকৃষ্ণ তার প্রতিশ্রুতি ভঙ্গ করেছিলেন এবং সকলের কাছে মিথ্যা বলেছিলেন। গান্ধারী বলেন যে দ্রোণাচার্যকে হত্যা করেছিল শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে, যিনি কখনো মিথ্যা বলেন না, বলতে বলেছিলেন যে অশ্বত্থামা মারা গিয়েছিলেন যাতে দ্রোণাচার্যের যুদ্ধের ইচ্ছে শেষ হয়ে যায়, বরং যদি তিনি মারা যান তাহলে তিনি যুদ্ধ করতে সক্ষম হবেন। অশ্বত্থামা ছিলেন হাতি, দ্রোণাচার্যের পুত্র নন। কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে দ্রোণাচার্যকে হত্যা করেছিলেন, কর্ণকে হত্যা করেছিলেন। শ্রীকৃষ্ণ, আপনি অর্জুনকে যুদ্ধের নিয়ম ভঙ্গ করতে বলেছিলেন। কর্ণের রথের চাকা মাটিতে আটকে গিয়েছিল, তারপর আপনি নিজেই অর্জুনকে তীর নিক্ষেপ করতে বলেছিলেন। আপনি ইচ্ছাকৃতভাবে যুদ্ধের নিয়ম ভঙ্গ করে কর্ণকে হত্যা করেছিলেন। আপনি নিজেই শিখণ্ডীকে ভীষ্মের সামনে দাঁড় করিয়েছিলেন, কারণ আপনি জানতেন যে ভীষ্ম কোনো মহিলার উপর অস্ত্র ব্যবহার করে না এবং এই কারণে ভীষ্ম পিতামহ পরাজিত হয়েছিলেন। তুমিই তাকে মেরে ফেলেছ। আর দুর্যোধন, আমি নিজেই আমার ছেলেকে বলেছিলাম তার সমস্ত পোশাক খুলে আমার সামনে আসতে, যাতে আমি আমার চোখের পাতা খুলে তাকে একবার দেখতে পারি এবং তার পুরো শরীর মাতৃস্নেহে ঢেকে রাখতে পারি। কিন্তু তুমি বলেছিলে যে সম্পূর্ণ নগ্ন অবস্থায় তার মায়ের সামনে যাওয়া ঠিক হবে না। তুমি নিজেই তাকে তার উরু ঢেকে রাখার পরামর্শ দিয়েছিলে এবং এর কারণে তার উরু আমার বর দ্বারা সুরক্ষিত ছিল না। এটি ছিল তার দুর্বলতা, যা তুমি ছাড়া আর কেউ জানতো না। এবং এটি জানার পরেও তুমি ভীমকে কেবল সেখানেই আক্রমণ করতে বলেছিলে। মানুষ বিশ্বাস করে যে শকুনি ছলনা করে জয়ী হয়, কিন্তু আসল ছলনা ছিল শ্রীকৃষ্ণ গান্ধারের দৃষ্টিকোণ থেকে এটি করেছিলেন। এটি ছিল একজন মায়ের দৃষ্টিকোণ থেকে সত্য এবং সেই কারণেই গান্ধারী শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন যে আমি যেমন আমার সমগ্র রাজবংশের ধ্বংস দেখছি, ঠিক তেমনি তুমিও তোমার সমগ্র রাজবংশের ধ্বংস দেখতে পাবে। এবং তাই ঘটেছিল। যাদবরা নিজেদের মধ্যে লড়াই শুরু করে, তাদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব শুরু হয়, যুদ্ধ, এবং সমগ্র রাজবংশ একে অপরের সাথে লড়াই শুরু করে। আর এই অভিশাপের এতটাই শক্তি ছিল যে শ্রীকৃষ্ণ পৃথিবীতে তার লীলা শেষ করার পর, অর্থাৎ শ্রীকৃষ্ণের মৃত্যুর পর, সমুদ্র দ্বারকাকেও গ্রাস করে ফেলেছিল। কথিত আছে যে যেদিন শ্রীকৃষ্ণ পৃথিবী ত্যাগ করেছিলেন সেদিন দ্বারকা ডুবে গিয়েছিল। শ্রীকৃষ্ণের নির্মিত শহর যে কোনো আক্রমণ সহ্য করতে পারত, কিন্তু মায়ের অভিশাপ সহ্য করতে পারত না। আর কথিত আছে যে কলিযুগ সেখান থেকেই শুরু হয়েছিল। যে ভূমি সমুদ্রদেব ভগবান শ্রীকৃষ্ণকে দান করেছিলেন, তিনি নিজের সেই ভূমি ফিরিয়ে নেন। আর ভগবান শ্রীকৃষ্ণের নগরী দ্বারকা সারা জীবনের মতো আরব সাগরের নিচে চলে যায়। পুরাণে কথিত তার দ্বারকাকে বহু বছর ধরে একটা মিথ বা লোককথা মনে করা হতো। বহু খোঁজার পরেও আমাদের পুরাণে উল্লেখিত এই পূর্ব সুন্দর দ্বারকা নগরীর অস্তিত্ব প্রমাণ করা সম্ভব হয়নি। আর অনেকেই মনে করতো এটা সম্পূর্ণরূপে একটা কাল্পনিক ঘটনা, কিন্তু সত্যি একদিন সামনে আসতেই হতো। দ্বারকার ইতিহাস এখন বর্তমান। আজ দ্বারকা 4টি ধামের মধ্যে একটি। এটি সনাতন ধর্মের অন্যতম পবিত্র স্থান। আমরা শতাব্দীর পর শতাব্দী ধরে দ্বারকার গল্প জানি, কিন্তু দ্বারকা কোনো পৌরাণিক কাহিনী নয়। এখানে একটি শহর ছিল যা ডুবে গিয়েছিল। 1970 সালে এটি আবিষ্কার করে বিখ্যাত সামুদ্রিক পণ্যতান্ত্রিক এস.আর. রাও, এবং জাতীয় সমুদ্রবিদ্যা ইনস্টিটিউট যখন গবেষণা করে, তখন দেখা যায় যে গুজরাটের উপকূলে একটি ডুবে যাওয়া শহর রয়েছে,
যা প্রায় 1500 খ্রিস্টপূর্বাব্দে ডুবে গিয়েছিল। সেখানে পাওয়া 3 বা 4000 বছরের পুরানো বাসনপত্র থেকে এটি আবিষ্কৃত হয়েছে। এখানে গবেষণা করার সময় তারা 560 মিটার লম্বা একটি প্রাচীর, অর্থাৎ আধা কিলোমিটার লম্বা প্রাচীরের খোঁজ পান। ইতিহাস বলে যে দ্বারকায় 50টি স্তম্ভ ছিল, যার মধ্যে 30টি ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছিল। এর অর্থ হলো ইতিহাসে দেওয়া দ্বারকার বর্ণনা এবং আজ প্রত্নতান্ত্রিকরা যা আবিষ্কার করেছেন তার বেশ মিল আছে। এই সাইট থেকে 500টারও বেশি প্রাচীন বস্তু খুঁজে পাওয়া গেছে। সেখান থেকে তারা বড় বড় পাথরের থাম এবং অনেক মূর্তি, মাটির ভাঁড়, আরও অনেক কিছুর ছবি তুলে নিয়ে আসেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, গভীর সমুদ্রে যেখান থেকে জিনিসপত্রগুলো উদ্ধার করা হয়েছে সেটা যে সত্যিই ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী, তার কি প্রমাণ? এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্যই আর্কিওলজিস্টরা পাথরগুলো কার্বন ডেটিং করার ডিসিশন নেন। কার্বন ডেটিং এমন একটা বেসিক ধারণা পাওয়া যায় যে কোনো বস্তু কত বছরের পুরনো হতে পারে। ডক্টর নরহরি আচার মহাভারতের উল্লেখ করা গ্রহের অবস্থা এবং গ্রহাণুর বর্ণনা দেখে বিশ্লেষণ করে জানান যে মহাভারতের যুদ্ধ 3126 খ্রিস্টপূর্বে হয়েছিল, আর সেই সময় মানে দাপর যুগেই দ্বারকাও তৈরি হয়েছিল। আর এই পাথরগুলো যখন কার্বন ডেটিং করা হয় তখন দেখা যায় যে পাথরগুলো ওই সমসাময়িক। তবে এরপরেও অনেকেই যুক্তি মানতে নারাজ, কারণ পাথর তো যে কোনো সময়ের হতে পারে। আর্কিওলজিস্টরা সমুদ্রের গভীরে ওই শহরের এরিয়া মাপতে শুরু করে, আর অদ্ভুতভাবে এই এরিয়ার আয়তন ছিল 12 যোজন। অর্থাৎ ভগবত পুরাণে অনুসারে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা নগরীর আয়তনও ছিল 12 যোজন, যেটা সমুদ্রদেব ভগবান শ্রীকৃষ্ণকে দান করেছিলেন দ্বারকা নগরী তৈরির জন্য। শুধু তাই নয়, এই জায়গায় অনেক নোঙরও পাওয়া গেছে, যা থেকে আন্দাজ করা হয় যে এই জায়গাটা একটা ঐতিহাসিক বন্দরও ছিল। 15 থেকে 18 শতাব্দী পর্যন্ত এই বন্দর দিয়ে ভারত, আরব সহ বহু দেশের সঙ্গে বাণিজ্য করত। তবে পরবর্তীকালে টাকার অভাবে এই সার্ভে বন্ধ হয়ে যায়। কিন্তু 2005 সালে এএসআই মানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এখানে আবার নতুন করে খোঁজ খবর শুরু করে। 2007 সালে এএসআই এর একটা টিম ভারতীয় নৌসেনা অফিসারদের সাহায্যে সমুদ্রের নিচে খনন কার্য চালায়, যেখান থেকে তারা বহু চুনো পাথরের টুকরো নিয়ে আসে। আর এরপরেই এএসআই থেকে এই দুর্লভ নমুনাগুলোকে দেশ বিদেশের বহু আর্কিওলজিস্টদের কাছে পাঠানো হয়। আর বিভিন্ন দেশে এগুলো পাঠানোর পিছনে একটা উদ্দেশ্য ছিল, যাতে দেশ বিদেশের বড় বড় সংস্থাগুলো দ্বারকার অস্তিত্বের ব্যাপারে বিশ্বাস করে আর তার ইতিহাস খুঁজতে তারাও আগ্রহী হয়। বহু বছর ধরে পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় এই পাথরগুলোর সাথে সিন্ধু সভ্যতার কোনো সম্পর্ক নেই। এগুলো সিন্ধু সভ্যতা থেকেও বহু পুরনো। এএসআই ডিরেক্টর AK সিনহার কথা অনুযায়ী দ্বারকাতে যে শুধুমাত্র সমুদ্রের নিচেই খোঁজখবর করা হয়েছে তা কিন্তু নয়, মাটির নিচেও খোঁজা হয়েছে। আর মাটির নিচে অলমোস্ট 10 মিটারেরও বেশি গভীর পর্যন্ত খনন কাজ করা হয়েছে। এখান থেকে বহু পুরনো মুদ্রা এবং শিল্পের নমুনা পাওয়া গেছে, আর এখনো পর্যন্ত এই সার্ভে চলছে। একটা থিওরি অনুযায়ী আজ থেকে 3500 বছর আগে যে ভূমিতে দ্বারকা নগরী তৈরি হয়েছিল সেটা সমুদ্রের উপরেই হয়েছিল। হয়তো সমুদ্রতল বাড়ার সাথে সাথে ভগবান কৃষ্ণের ওই নগরী সমুদ্রের তলায় বিলীন হয়ে যায়। কিন্তু এখানেও একটা প্রশ্ন থাকে যে সমুদ্রতল একটু একটু করে বাড়ে, কিন্তু মহাভারতের মহাপ্রস্থানিকা পর্ব অনুসারে অর্জুনের চোখের সামনে একটা বড় ঢেউ এসে সম্পূর্ণ দ্বারকা নগরীকে গ্রাস করে নিয়েছিল। আজকাল বহু মানুষই মহাভারতের এই পৌরাণিক কাহিনী, রামায়ণ, মহাভারত, ভগবান বিষ্ণুর অবতার, এদেরকে কাল্পনিক মনে করে। এমন আরো বহু উদাহরণ রয়েছে যেগুলো প্রমাণ করে দেয় ভারতের মহাজাতির সভ্যতা মহেঞ্জোদারো সময় থেকে নয়, তারও বহু আগে শুরু হয়েছিল। আর আজ যে ইউরোপীয় বিদেশিরা নিজেদের এত সুপিরিয়র মনে করে, তারা যখন গুহায় বসবাস করত সেই সময় আমাদের ভারতে উঁচু উঁচু প্রাসাদ তৈরি হচ্ছিল। তাই অবশ্যই নিজের দেশের সভ্যতাকে নিয়ে, সংস্কৃতিকে নিয়ে গর্ব করুন এবং অবশ্যই এই ধরনের তথ্য বন্ধুদের সাথে শেয়ার করুন। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কমেন্টে লিখতে ভুলবেন না হরে কৃষ্ণ। আমি ছিলাম সুব্রত, দেখা হবে আগামী ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।